এইরকমভাবে জলের মধ্যে ফেলে দেওয়া এটা এটা কোন শাস্ত্রে আছে? প্রতিষ্ঠা হচ্ছে যখন তাদের রাজনীতির স্বার্থে রাম মন্দির প্রতিষ্ঠা দরকার ছিল, তখন তারা একেবারে তাকে মাথায় তুলে নেচেছে। এখন যখন না তাকে নিয়ে গিয়ে জলে ফেলে দিল, দিয়ে বলে দিল জল সমাধি। আজকে হিন্দু ধর্মের নামে ধর্ম, ব্যবসা, রাজনীতি সব একদম গুলিয়ে, মানে এটাকে পরিণাম খুব খারাপ। রাম মন্দিরের প্রধান পুরোহিত মারা যাওয়ার পর দেখা গেল মাঝ সমুদ্রে গিয়ে ফেলে দেওয়া হলো, বলা হলো এটা জল সমাধি দেওয়া হলো, কি বলবেন? এগুলো হচ্ছে মানে হিন্দু ধর্মের মধ্যে এর কতটা এর কি বলবো, এটাকে সমর্থন আছে কি না আমার যথেষ্ট সন্দেহ। এরকমভাবে কারো সৎকার হয় না। তার মধ্য দিয়ে এখন এইসব জল সমাধি আরও অনেক কিছু হবে। জল সমাধির কথা আমরা শুনেছিলাম মেধা পাটেকারের মুখে, কারণ তিনি যখন নাকি ওই নর্মদার ওখান থেকে সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, তখন তিনি আন্দোলন করেছিলেন জল সমাধি বলে। আর আজকে এইখানে যে জল সমাধির নামে যেটা হচ্ছে, সেটা তো মানে কিছু বলার নেই আর কি। এগুলো হচ্ছে চূড়ান্ত অব্যবস্থার প্রতিফলন। এইগুলো আজকে হিন্দু ধর্মের নামে ধর্ম, ব্যবসা, রাজনীতি সব একদম গুলিয়ে, মানে এটাকে এইভাবে এদের নিজেদের স্বার্থসিদ্ধি করছে। এর পরিণাম খুব খারাপ। মানুষ এটা সারা জীবন মেনে নেবে না, এবং আগামী দিনে এর প্রতিক্রিয়া হবেই হবে। যে রাম মন্দিরের পুরোহিত, তো তিনি মারা গেলেন, সেখান থেকে দেখা গেল এই রকম ভাবে তার শেষকৃত্য করা হলো। এর থেকে বোঝা যায় যে আজকে রাম মন্দিরের যে পুরোহিত, তার এদের চোখে তার মূল্য কতখানি। যখন নাকি রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, যখন তাদের রাজনীতির স্বার্থে রাম মন্দির প্রতিষ্ঠা দরকার ছিল, তখন তারা একেবারে তাকে মাথায় তুলে নেচেছে। এখন যখন না তাকে নিয়ে গিয়ে জলে ফেলে দিল, দিয়ে বলে দিল জল সমাধি। এখন এদের হাতে এখন সরকার, তার তো একটা এইরকমভাবে জলের মধ্যে ফেলে দেওয়া, এটা কোন শাস্ত্রে আছে? এটা কোনো শাস্ত্রে আছে বলে আমরা কোনোদিন শুনিনি। আমাদেরও তো বয়স হয়েছে। সুতরাং আজকে এইগুলোকে অব্যবস্থাই বলবো, এবং এইগুলোকে মানে এর কোনো হিন্দু ধর্মে এর কোনো নেই, সাপোর্ট নেই। এইটাই হচ্ছে মূল কথা। এরা যা খুশি তাই করে যাচ্ছে। মরে গেলে পরে এদের কাছে আর তার মূল্য কি, সেটা তো এরাই প্রমাণ করে দিল। যখন তিনি বেঁচে ছিলেন, যখন তাদের রাজনৈতিক স্বার্থে প্রয়োজন ছিল, তখন তাকে মাথায় তুলে নাচা হয়েছে। এখন কাজ মিটে গেছে, এখন রাম মন্দিরের আর তার কোনো প্রয়োজন নেই। সুতরাং এখন তাকে মারা গেছে, হাসপাতালে গেছে কি গেছে না তাও জানি না। এখন মারা যাওয়ার পর তাকে ছুঁড়ে ফেলে দিল, বলে দিল জল সমাধি হয়ে গেল। মানুষ মেনে দেখলো সবাই। কিন্তু এর প্রতিক্রিয়া একদিন না একদিন হবে। একটা ঘটনার মধ্যে দিয়ে হয় না, কিন্তু ভবিষ্যতে এর প্রতিক্রিয়া হবেই। মানুষ যারা হিন্দু ধর্মের সরল বিশ্বাসী মানুষ, তারা কিন্তু এইগুলোকে মানবে না। এই ধর্মের নামে এই অনাচার, এটা তারা মানবে না।